দেশে একের পর এক শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান অভিভাবকরা। পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানান তারা। আজকের জনতার কথায় উঠে এসেছে এসব দাবি। এতদিন শিশু নির্যাতন বা নিরাপত্তার কথা উঠলে কেবলমাত্র কন্যা শিশুদের বিষয়গুলোই উঠে আসতো, কিন্তু এখন সময় বদলেছে অপরাধের ধরনও। ঘরের বাইরে তো বটে, ঘরের ভেতরেও অনিরাপদ পুত্র সন্তানেরা। আর এ নিয়ে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অভিভাবকরা কি ভাবছেন? তারা কি পারছেন পুত্র সন্তানদের জন্য একটি নিরাপদ শৈশব উপহার দিতে? আমরা যারা মা, তারা এখন সবসময় একটা আতঙ্কেতে আছি। কারণ হচ্ছে আমার ছেলে বাচ্চাই হোক আর মেয়েই হোক, কেউই নিরাপদ না। আমরা ঠিকই প্রতিবাদ করি বা করতেছি, কিন্তু আসলে শেষ পর্যন্ত এটার কোনো ফলাফল আমরা পাচ্ছি না। মাদ্রাসার হুজুরকে কথা বলি, এরা বিশ্বাসী লোক। এরা যে ঘটনাগুলো ঘটায়, বাচ্চাদের উপরে নির্যাতন করে এবং অমানসিক যে টর্চারগুলো করে, এগুলো খুবই খারাপ কাজ করা। দেখেন, ফেসবুকে আমরা ফাটিয়ে ফেলছি, বিচার চাচ্ছি, কিন্তু আপনি যে দেখেন কয়টা মানুষ ওই যেই জায়গাটা সংঘটিত হচ্ছে সেই জায়গায় আমরা হুলস্থুল করছি, কিন্তু মূল জায়গায় কিন্তু আমরা কেউ হাত দিচ্ছি না। আমাদের শিশুদের নিরাপত্তার জন্য কি করতে হবে, কাদের কাছে গেলে আমরা নিশ্চয়তাটা পাবো, ওগুলো কিন্তু আমরা খুঁজছি না। বাচ্চাদের নিয়ে বেরোতেও ভয় লাগে, সবসময় বাচ্চাদের বাসা রাখতে হইতেছে। এখন এই দেশের অবস্থা দেখি, এখন এই জায়গাতে কিভাবে ওঠানো যায়, প্রতিটা অভিভাবকের এখন বর্তমানে আপনার এটা চিন্তা ভাবনা দরকার যে নিজের বাচ্চাকে কীভাবে সেফটি করে রাখা যায়। তাছাড়া তার কোনো অপশন দেখা যায় না। ছেলে হোক কিংবা মেয়ে, প্রতিটি সন্তানের জন্যই একটি নিরাপদ রাষ্ট্র ও মানবিক সমাজ গড়ে তোলাই এখন সাধারণ মানুষের অন্যতম দাবি। কারণ দিন শেষে প্রতিটি পরিবারই চায় নিরাপদে তার সন্তান ঘরে ফিরুক, শ্বাস নিক বুক ভরে।